আলু, বেগুন, ডাঁটা আর শিম ছোটো ছোটো করে কেটে রেখেছি একদম সরু সরু করে। আর নুন হলুদ রয়েছে, আর রয়েছে পেঁয়াজ লঙ্কা কুচি। আর দেখো এখানে রয়েছে সোনাখড়কে মাছ বা কাচকি মাছ, যেটাই বলো তোমরা। নুন হলুদ মাখিয়ে স্ট্রেনারে কিন্তু জড়িয়ে রেখেছি, একটু কাঁচা তেলও দিয়েছি। তো রেসিপিটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করব। মানে একদম তেলে কষিয়ে তো রেগুলার রান্না করি, তো আজকে ভাবলাম কি এটা একটু হাতে মেখে রান্না করি। তো সমস্ত সবজি দিয়ে দেখো পেঁয়াজ লঙ্কা কুচি চলে গেল, তারপর দিয়ে দিলাম একটু নুন হলুদ, তারপর কাঁচা তেল দিয়ে দিলাম, সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে সবজিটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু একদমই ফার্স্ট টাইম ট্রাই করছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমি ভাবলাম যে আজকে এইভাবে একবার ট্রাই করে দেখি। এক দিদিভাইকে আমি দেখেছিলাম তো এইভাবে রান্নাটা করতে, তো ভাবলাম যে দিদিভাইয়ের মতন করে আমিও আজকে একটু চেষ্টা করি। তো সেইভাবেই কিন্তু আমি এটাকে চেষ্টা করলাম, একদমই ফার্স্ট টাইম চেষ্টা করলাম। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না, কেন বন্ধুদেরও তো জানানো দরকার যে আমি ফার্স্ট টাইম যেটা ট্রাই করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভালো করে দেখো সবজিগুলোকে কিন্তু তেল, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টেয়াজ দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে কিন্তু মাখতে হবে, যাতে মাখাতে এই সবজিটার অর্ধেকটা মজে যায়। সেইভাবেই কিন্তু একদম চটকে চটকে মাখতে হবে এটাকে। তো দেখো ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে, দেখেছো জল বার হওয়ার মতো, মানে জল বার হতে শুরু করে দিয়েছে। আর একটু জলও কিন্তু আমি এর মধ্যে দেবো না, সবজির জলেই কিন্তু সবজি সেদ্ধ হবে। একদম ভালো করে কিন্তু কষলানো হয়ে গেল। তো এইবার ওপর দিয়ে আমি যে নুন হলুদ মাখানো মাছটা ছিল, কাঁচা তেল মাখানো মাছটা কিন্তু ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। তো মাছগুলোকে কিন্তু আর সবজির মধ্যে মেশাবো না, একদম ওপর দিয়ে কিন্তু হালকা করে আমি রেখে দেবো, যাতে মাছগুলোকে দেখা যায় আর কি। মানে সবজির ভিতরে ঢুকিয়ে দিলে তো মাছগুলো সেরকম দেখা যাবে না, একদমই তো ছোটো আকারের মাছগুলো। তো আমি কিন্তু দেখো বেশ একদম ওপর দিয়ে সাজিয়ে দিলাম আর কি। তো এটা কিন্তু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি। খেতে অনবদ্য হয়েছিল গরম ভাতে, জানো বন্ধুরা। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে 10 মিনিটসের জন্য একদম গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে কিন্তু কুক করতে হবে। তো হাইয়ে রেখেই কিন্তু কুক করেছিলাম, মোটামুটি হয়ে গেছে কিন্তু দেখো সবজিগুলো কুক হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আলু, ডাঁটা আর শিম তো ছিল একদমই ছোটো ছোটো, মানে কচি ডাঁটা ছিল, তো ওগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম ওয়েল কুকড কিন্তু হয়ে গেছে। এইবার যেটা ছাড়া একদম অসম্পূর্ণ দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা, ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা না দিলে কিন্তু ছোটো মাছের চচ্চড়ি একদমই ভালো লাগে না। তো চলো এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিটসের জন্য একদম গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে কুক করে নিই। তো মোটামুটি 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রেসিপিটা কিন্তু একদম রেডি। আর যেহেতু এটা হাতে মাখা কাচকি চচ্চড়ি বানাচ্ছি, তো ওপর দিয়ে কিন্তু কাঁচা তেল একটু দিয়ে দিলাম। জাস্ট গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল কি বলবো তোমাদের আর। তো 2 মিনিটসের মতো গ্যাস একদম বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখো রেডি কিন্তু হয়ে গেছে, গরম ভাতে দারুণ লাগবে খেতে। আর খেতে অনবদ্য হয়েছিল, কিন্তু হাজব্যান্ড তো বললো যে এত সুন্দর রেসিপি তুমি আগে কেন ট্রাই করোনি। তো বন্ধুরা রেসিপিটা কিন্তু হয়ে গেল পারফেক্টলি। কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই তোমরা কিন্তু এভাবে ট্রাই করো বন্ধুরা।